দেখুন, মুসলিম কান্ট্রি হয়ে মুসলিম কান্ট্রির সাথে বেইমানি করেছে, কিন্তু একটা খ্রিস্টান কান্ট্রি হয়ে মুসলিম কান্ট্রির সাথে বেইমানি করে নাই। তারা আগে যে কথা দিছে সেই কথা কিন্তু তারা রাখছে। তারা বলতে চাচ্ছে কি জানেন, আমি স্পেনের কথা বলতেছি। স্পেন একটা খ্রিস্টান কান্ট্রি। স্পেন বলতে চাচ্ছে যে আমাদের আকাশপথ ব্যবহার করে, এমনকি আমাদের বিমান ঘাঁটি ব্যবহার করে ইসরায়েল সেই বিমানে করে আগ্নি অস্ত্র নিয়ে যাবে ইরানের জনগণকে মারার জন্য, সেটা আমরা কখনো হতে দেব না। ইসরায়েল তাদের বিমানে করে অস্ত্র নিয়ে যাবে ফিলিস্তিনি শিশুদেরকে মারার জন্য, সেটা আমরা কখনো হতে দেব না। এটা কে বলছিল? এটা স্পেন বলছিল। স্পেন একটা খ্রিস্টান কান্ট্রি, সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তারা কিন্তু ইরানের সাথে সম্পর্ক তাদের ভালো ছিল, এখন পর্যন্ত ভালো আছে। অথচ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি তিনি কিন্তু মারা গেছেন। মারা যাওয়ার পরও স্পেন কিন্তু তাদের কথা রেখেছে, অর্থাৎ স্পেন তাদের জবান থেকে এক চুলো এদিক সেদিক লড়ে নেই। অথচ দেখেন আমাদের মুসলিম কান্ট্রিগুলো কিন্তু বেইমানি করেছে। আমাদের মুসলিম কান্ট্রিগুলো কিন্তু ইরানের এই সময়টাতে ইরানের পাশে ছিল না, অর্থাৎ ইরানের উল্টা বাঁশ দিয়ে যাচ্ছে আমাদের মুসলিম কান্ট্রিগুলো। আর ইরানও কি করতেছে? মরণ কামড় দিচ্ছে। ইরান জানে যে আমি বাঁচবো না, আর আমি কাউকে বাঁচতে দেবো না। এই কারণে ইরান কি করতেছে? সৌদি আরবের বিমান ঘাঁটিতে হামলা করতেছে। ইরান কি করতেছে? কুয়েতের আপনার দেখা গেছে কি বিভিন্ন বড় বড় আকাশচুম্বী ভবনগুলোতে হামলা করতেছে। তারপরে কি করতেছে? আরব আমিরাতে হামলা করতেছে, সব জায়গায় হামলা করতেছে। আর আমেরিকা এবং কি ইসরায়েল কিন্তু খুশি, কারণ তারা যেটা চাইছে সেটাই হয়েছে। তাদের চিন্তাভাবনা ছিল যে মুসলমান কান্ট্রিতে আমরা লাগাই দেবো, লাগাই দিয়ে আমরা বাইরে থেকে বসে বসে সেই রং তামাশা দেখবো, আর দুই ভাই রং চা খামো। দুই ভাই কেউ জানেন? আমেরিকা এবং কি ইসরায়েল, তারা বসে বসে রং চা খাবে, তাদের চিন্তাভাবনা হয়েছে এটা। আর এখন দেখেন, সৌদি আরবের পাশে কিন্তু আমেরিকাও নেই, এই যে আরব গাল্ফগুলোর পাশে কিন্তু আমেরিকা নেই। আপনি কেন আমি বলতেছি এই আরব গাল্ফগুলোর পাশে আমেরিকা নেই, একটু ভালো করে চিন্তা করেন। যখনই ইরান তাদের মিসাইল আপনার ইসরায়েলে মারে, সেখানে কিন্তু ইসরায়েলের ডিফেন্স সিস্টেম যেগুলো আছে সেসব ডিফেন্স সিস্টেম দিয়া ইরানের মিসাইলগুলো ঠেকিয়ে দেয়। ইরানের মিসাইলগুলো ইসরায়েলের আকাশে ধ্বংস করে দেয়। আর সেম মিসাইল যদি ইরান আপনার আরব গালফের কোনো একটা কান্ট্রিতে মারে, সৌদি আরবে মারে, কুয়েতে মারে, আরব আমিরাতে মারে, এসব জায়গায় মারে, দেখবেন যে সেগুলো কিন্তু লক্ষ্য বস্তুতে সরাসরি আঘাত আনে। কেন সরাসরি আঘাত আনে? কারণ সেখানে ডিফেন্স সিস্টেমগুলো আমেরিকা দেওয়ার কথা ছিল, আমেরিকা দেয় নেই। ইসরায়েলে দেওয়ার কথা ছিল, ইসরায়েলে দেয় নেই। এখন যে এই ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রিগুলোর ভিতরে, আপনি ভাবতেছেন যে আমেরিকা কষ্ট পাইতেছে, আমেরিকা সৌদি আরবের বন্ধু, আমেরিকা কুয়েতের বন্ধু? না, আমেরিকা ইসরায়েল কেউ কষ্ট পাইতেছে না, তারা খুবই খুশি। কেন খুশি? কারণ তাদের চিন্তাভাবনা এটাই ছিল যে মুসলমান কান্ট্রিতে আমরা লাগাই দেবো। লাগাই দেওয়ার পরে একটা সময় গিয়ে দেখতেছি যে মুসলমান কান্ট্রিগুলোকে তছনছ করে দিছে ইরান, তখন আমরা বলবো যে এখন যুদ্ধবিরতি। এই চিন্তাভাবনা করে কিন্তু তারা রাখছে। আপনি দেখবেন কিছুদিন পরে দেখবেন যে মধ্যপ্রাচ্যের সব কিছু, হ্যাঁ, এখন ইরান ভেঙে তছনছ করে দিছে। হ্যাঁ, এই যে সৌদি আরবের তেলের ডিপু, তারপরে কুয়েতের তেলের ডিপু ভেঙে তছনছ করে দিছে, তখন আমেরিকা এবং কি ইসরায়েল কি বলবে? আমরা এখন যুদ্ধবিরতিতে যেতে চাই। হ্যাঁ, তখন কিন্তু আমেরিকা মনে মনে খুশি হবে। আমেরিকা এবং কি ইসরায়েল তারা চায় না যে পৃথিবীর ভিতরে কোনো মুসলিম কান্ট্রি থাকুক, যেন এক মুসলমান আর এক মুসলমানের সাথে শত্রুতা সবসময় লেগেই থাকে, আর আমরাই সেটা লাগিয়ে দেবো। তাদের চিন্তা ভাবনা হয়েছে এইটা। কারণ মুসলমান কান্ট্রির যেসব নেতাগুলো আছে তাদের ব্র্যান্ডের ভিতরে কিছু নেই। কেন কিছু নেই? শুধুমাত্র তাদের তেল আছে, এই তেল বিক্রি করে তারা চলতেছে। যদি তাদের দেশে তেল না থাকতো, তারা না খেয়ে মারা যেত। কারণ বর্তমান যুদ্ধ চলাকালীন আমরা এটাই বুঝতেছি। আল্লাহ হাফেজ।